আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, দোয়া করি সবাই ভালো থাকেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে, আশা করি ভালো লাগবে। অনেক দিন পরই ভিডিও আপলোড করতেছি, আসলে ওই রকম মন মানসিকতা নাই ভিডিও করার, তারপর কেন জানি এটার একটা মায়ায় পড়ে গেছি, না দিলেও না ভালো লাগে না, এই আর কি। আর এই তো দেখুন আজকে পাবদা মাছ রান্না করব, সেজন্য পাবদা মাছটা ভেজে নিয়েছি, তারপর আলুও ভেজে নিয়েছি, কারণ আমি সব সময় মাছে আলু দিলে সবসময় ভেজে নেই, তাহলে না তরকারিটা অনেক ভালো লাগে, আর আলুটাও রান্না করার পর খেতে কিন্তু খুব ভালো লাগে। না ভেজে নিলেও চলে, কিন্তু আমি ভেজে নিই, আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের বলি। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই এখনও, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো এখানে কিন্তু আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি, তারপর একটু পানি দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতো কষিয়ে নেব। তারপর আলুটা দিব, তার একটু পরে মাছটা দিয়ে দিবা। আর হচ্ছে আমি আজকে রান্না করেছি শাক দিয়ে, মাছ দিয়ে। এটা মানে আগের দিনের তেলাপিয়া মাছ ছিল, এক পিস ফেলে দিব, তাই ভাবলাম শাক দিয়ে রান্না করি। এইভাবে কে কে আমার মতো করেন? আমি কিন্তু কখনোই মাছ রান্না করলে ফেলে দিই না, দুই এক পিস থাকলে রেখে দিই ফ্রিজে, পরে শাক দিয়ে রান্না করে খেয়ে ফেলি। আর শাক দিয়ে মাছ আমার ভালোই লাগে, খারাপ লাগে না, সেজন্য আর কি। আর ডালটা রান্না করব, ডাল হাতে মেখে ভর্তা বানাবো, সেজন্য ওইভাবে দেখাই নাই, কারণ আমি আজকে দ্রুত কাজ শেষ করতে চাচ্ছি। কারণ আজকে আমার হচ্ছে ফার্নিচার মোছার সময়, কারণ আমি তো রেগুলার মুছি না, মানে সপ্তাহে একদিন মুছি, ওইটা যেদিনই মুছি ওই দিনকে আমি তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করি, কারণ রান্নাটা না হলে আবার কাজ করতে করতে অনেক সময় লাগে। আর যেই দিন মুছি সব মুছি, মানে দরজা হইতে জানালা, ফ্যান ট্যান সব মুছি, আমার অনেক কষ্ট হয়ে যায়, সেজন্য দ্রুতই রান্নাটা শেষ করে এগুলো মুছবো। আর এই তো দেখুন আমার ফার্নিচারে এত ময়লা পড়ছে, আসলে ক্যামেরায় ওইভাবে দেখা যায় না। আমি মুছতেছি, দেখি ন্যাকড়া পুরো কালো হয়ে যাচ্ছে। আর এবার একটু দেরি হয়ে গেছে মুছতে মুছতে, এত দেরি আমার কখনোই হয় না, যেহেতু আমার প্রচুর কাশি, মানে হঠাৎ করে বলতে পারি না, গলা ঘামে, সেই থেকেই কাশিটা কমতেছে না, তার জন্য মুছতে একটু দেরি হয়েছে, কিন্তু এত দেরি করে আমি মুছি না। আর আজকে এই ফার্নিচার মুছবো, তারপর রুমের যত কয়টা জানালা আছে, দরজা আছে, সব মুছবো। যেই দিন মুছি ওই দিনকে 12টা বেজে যায় হাতের, আর নিজের অবস্থা খারাপ, কারণ আমার খেতে খেতে পুরা 5টা বেজে যায়। মানে ফার্নিচার মুছতে কিন্তু অনেক সময় লাগে, এই একটা অলসতার কাজ, এই কাজটা করতে খারাপ লাগে অনেক, কিন্তু না করলে ভালো লাগে না, আমার এই অবস্থা আর কি। আর এই তো দেখুন এখন আমি ড্রেসিং টেবিলটাই আগে মুছে নিতেছি, কারণ এইটাই অনেক বেশি ময়লা পড়ে, আর হচ্ছে এটা একটু মুছতেও ঝামেলা অন্য অন্য ফার্নিচারের চাইতে। আর তার জন্য কিন্তু আজকে 11টা বাজে রান্না শেষ করছি, তারপর আমার মেয়েকে আনতে গেছি, ওরে এনে তারপর ওদের সব খাবার টাবার দিয়ে এইগুলা করতে বসি আর কি। যে কোনো কাজের ক্ষেত্রে আমি ওইগুলা শেষ করে তারপর এইগুলা করি, কারণ ওরা ছোট মানুষ, ওদের ক্ষুধা লাগবে বা গোসল করতে হয়, সারে আসবে, সেজন্য ওই কাজগুলো কমপ্লিট করেই আমি ফার্নিচার মোছা বা অন্য অন্য কাজ করি। আমার কাছে ফার্নিচার মোছার কাজটা যে এত বিরক্তিকর, কিন্তু না মুছলেও না ভালো লাগে না। যখন আমি এগুলো সব মুছি, আমার ফুল ঠুল ধোয়া থাকে, তখন না আমার মনে একটা অন্যরকম শান্তি কাজ করে। আর কার কার এমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আমি না যখন ঘুমাসি না, কোন ফার্নিচারটা ময়লা হইলো, কোন কাজটা আছে, এগুলো ভাবতে ভাবতে না আমার ঘুম হয় না। যেই দিন এগুলো কমপ্লিট হয় বা করা শেষ, তখন না আমার মনে হয় কি আমি রিল্যাক্সে ঘুম আসতে পারি। আর এই তো দেখুন মোছার পর কতটা চকচক করতেছে, আসলে আমার ক্যামেরাটা ওই রকম ভালো না, বোঝা যায় না। দেখুন আমি এগুলো সব মুছেছি, এখন চকচক করতেছে, কাছে থেকে তো আমি বুঝতেছি। আর আজকে আমার অনেক ভালো লাগতেছে, শান্তি লাগতেছে। এগুলো নোংরা হলে আমার একটা অন্যরকম টেনশন হয়ে যায়, যে কখন এগুলো মুছবো, কতক্ষণে এগুলো পরিষ্কার করব। এখন এগুলো করা শেষ, উঠানটা ঝাড়ু দিব, গোসল করব, তারপর ভাত খাবো। আজকের ভিডিও এই পর্যন্তই, কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।